কেএফসির স্টাইলে চিকেন ফ্রাই কে না পছন্দ করে, আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাস কিচেন। খুবই অল্প উপকরণে বাসায় একদম পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি, ওপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। বিসমিল্লাহ। চিকেন ফ্রাই তৈরির জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, মুরগির বুকের মাংস যেটা হাড় ছাড়া সেটা নিয়েছি। এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে। বাসায় যখন চিকেন নিয়ে আসে আমি এই অংশটা রেখে দিই বাচ্চাদের নাস্তা তৈরির জন্য। তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে কিউব করে কেটে নিচ্ছি। ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেবেন, এতে করে ভিতরটা কুক হবে এবং উপর থেকে ক্রিস্পি হবে, ভিতর থেকে জুসি হবে। চিকেনগুলো কাটা হয়ে গেলে এখন হচ্ছে চিকেনের সাথে অ্যাড করব একটি ডিম। চিকেনের সাথে এই ডিমটা অ্যাড করার ফলে অনেক বেশি সুস্বাদু হবে এই চিকেন ফ্রাইটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, সাথে দিয়ে দিই 1/2 চা চামচ পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, সাথে দিয়ে দিচ্ছি এখানে আমার ছিল তান্দুরি মশলা, সেটা আমি দিয়েছি। দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা পরিমাণে একটু বেশি নিয়েছি ওপর থেকে ক্রিস্পি করার জন্য। সাথে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ, 1 চা চামচ পরিমাণ লবণ। এখন হচ্ছে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে যখন মিশানো হয়ে যাবে দেখুন আমি ঠিক এইভাবে পানি ছিটা দিচ্ছি। আর দেখুন উপর দিয়ে একটু করে ঝুরঝুরে ভাব হচ্ছে। ময়দাটায় যখন পানি ছিটা দিবেন ঠিক এইভাবে ঘুরিয়ে নেবেন, আবারও পানি ছিটা দিবেন আর ঘুরিয়ে নেবেন। ঠিক এই প্রসেসে আমি সবগুলো ময়দা রেডি করে নিয়েছি। আমি এখানে একটি বোল নিয়েছি, বোলের উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। তো ওইটাতে আমি যে ময়দাগুলো পানি ছিটা দিয়ে ঝুরঝুরে করে নিয়েছি, তো সেইগুলো এখন ছেঁকে নিব। দেখুন আমি কাজটি কিভাবে করছি। উপরে ময়দার ঝুরঝুরে অংশ আর নিচে সবগুলো ময়দা পড়ে গেছে। তো দেখুন কাজটি আমি খুবই সহজে করে নিলাম। বাড়তি যে ময়দা থেকে গেল ওই ময়দাটা আমি চিকেনের সাথে অ্যাড করব। যেহেতু চিকেনের সাথে আমি ডিম অ্যাড করেছি, এটা অনেকটা পানি বের হওয়ার মতো হয়েছে, তো আমি এই ময়দাটা ওর সাথে অ্যাড করলাম। এতে করে চিকেনটা খুব ভালোভাবে কোট হয়ে যাবে। চিকেনের সাথে ময়দা অ্যাড করা হয়ে গেলে এখন হচ্ছে যে অংশ, অর্থাৎ আমি যে ময়দার ঝুরঝুরে অংশ বের করেছি ওইটাতে আমি খুব ভালোভাবে গড়িয়ে বা কোট করে নিচ্ছি। তো দেখুন এই যে খুবই সহজে চিকেনগুলো রেডি হয়ে গেল। সেম প্রসেসে আপনারা চাইলে পটেটো ফ্রাই করতে পারেন, চিকেন লেগ পিস ফ্রাই করতে পারেন, যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন। তো একে একে আমি সবগুলো চিকেন রেডি করে ডুবো তেলে ভেজে নিব। এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে ভাজতে যাবেন না, এতে করে উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে। চেষ্টা করবেন একটু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দরভাবে ভেজে নিন। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। কথা বলতে বলতে আমি কিন্তু চিকেনটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন করে খুব ভালোভাবে ভেজে নিব। এতে করে কালারও যেমন সুন্দর আসবে, খেতেও বেশ মজা হবে। তো দেখুন আমি কাজটি কিভাবে করছি। এই চিকেন ফ্রাই কিন্তু বিকেলের নাস্তা কিংবা মেহমান আপ্যায়নেও আপনারা ব্যবহার করতে পারবেন। বাচ্চাদের টিফিনে দিলে তো তারা অনেক বেশি পছন্দ করবে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। ভিডিও শেষে দেখতে পাবেন তারা কত মজা করে এই চিকেন ফ্রাইটা খাচ্ছে। আমার বাচ্চারা না, সব বাচ্চারাই বুঝি এই চিকেন ফ্রাইটা বেশি পছন্দ করে। তো আমার রেসিপি ফলো করে যদি ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার রেসিপিটা। কথা বলতে বলতে আমাদের চিকেন ফ্রাই একদম রেডি। চলুন এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেই কতটা সুন্দর কালার এসেছে। আলহামদুলিল্লাহ। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এতে করে আপনি খুব সহজে আমার এই চিকেন ফ্রাই রেসিপি পেয়ে যাবেন। সাইডে একটু খেয়াল করে দেখবেন আমার বাচ্চারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এইটাই কিন্তু সিক্রেট, বাচ্চারা এত বেশি পছন্দ করে। আমি আপনাদেরকে কি দেখাবো, ওরাই তো খাওয়া শুরু করে দিয়েছে, আর সময় নেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।